আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের রেসিপিটি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো কড়াই সবজি এবং মিষ্টি আলুর রুটি ও পরোটা। আর এই একটা ভিডিওর মধ্যেই কিন্তু আমি দুটো রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো আমি আশা করছি রেসিপি দুটো আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি মাংসটাকে ম্যারিনেট করে নিব। এর জন্য এখানে আমি 1 কাপ চিকেনের হাড় এবং ফ্রেশ মাংস এরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে শুধু ফ্রেশ মাংস দিয়েও এই রান্নাটা করতে পারবেন। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, 1/2 চা চামচ আদা বাটা, 1 টেবিল চামচ সয়া সস। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালো করে মেখে রেখে দিব 30 মিনিটের জন্য। তো মাংসটা আমার মাখানো হয়ে গিয়েছে, এখন আমি এটাকে রেস্টে রেখে দিব 30 মিনিটের জন্য। আর এখানে আমি নিয়েছি কিছু সবজি, গাজর 1 কাপ, পটল 1/2 কাপ, আরও নিয়েছি 1 কাপ পেঁপে, ঝিঙ্গে 1 কাপ, বরবটি 1/2 কাপ, এখানে আছে ক্যাপসিকাম 1/2 কাপ, বেবিকর্ন 1/2 কাপ, নিয়েছি পেঁয়াজ 1 কাপ, আরও নিয়েছি 1/2 কাপ মটরশুঁটি, সেই সাথে আছে 1/2 কাপ মাশরুম। আর এই সবজিগুলোকে আমি গরম পানিতে লবণ দিয়ে হাফ সিদ্ধ করে নিয়েছি। তবে ক্যাপসিকাম, পেঁয়াজ, ঝিঙ্গা ছাড়া বাকি সবজিগুলোকে আমি এখানে হাফ সিদ্ধ করে নিয়েছি। রান্না করার জন্য প্যানে দিয়ে নিচ্ছি 1/2 কাপ রেগুলার রান্নার তেল। তেলটা কিছুটা গরম হয়ে আসলে এই পর্যায়ের মধ্যে দিয়ে দিলাম 2টো তেজপাতা, 1 চা চামচ পেঁয়াজ বাটা, দিচ্ছি 1/2 চা চামচ রসুন বাটা, আরও দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা। এখন এই মশলাগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নিব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। মশলাগুলোকে তেলের সাথে হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনের টুকরোগুলো। চুলার আঁচ হাইতে রেখে মশলার সাথে মাংসগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব, মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত। দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি, সেই সাথে 1 চা চামচ টেস্টিং সল্ট। এই পর্যায়ে চুলার আঁচ হাইতে রেখে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিলে মাংস থেকে অতিরিক্ত পানিটা আর বের হয়ে আসবে না। তবে অনবরত নেড়ে চেড়ে মশলার সাথে মাংসগুলোকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর মাংসের কালারটা যখন এরকম চেঞ্জ হয়ে আসবে এই পর্যায়ে এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ কারি পাউডার এবং 1/2 কাপ পানি। এখন চুলার আঁচ মাঝারিতে রেখে ঢাকনা দিয়ে ডেকে কষিয়ে নিব আরও 1 থেকে 2 মিনিটের মতো। ঢাকনা দিয়ে 2 মিনিট কষিয়ে নেওয়ার পর মাংস থেকে যখন তেলটা এরকম ছেড়ে আসবে এর মধ্যে দিয়ে দিচ্ছি 5-6টি কাঁচামরিচের ফালি এবং 1 কাপ পেঁয়াজ কুচি। আর পেঁয়াজটাকে কিন্তু আমি এখানে একটু বড় করে কেটে নিয়েছি। মরিচ এবং পেঁয়াজটাকে এখন মাংসের সাথে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি, তবে আপনারা চাইলে এখানে টমেটোর পেস্ট অথবা পিউরিও ব্যবহার করতে পারবেন। এবারে সব কিছুকে একসঙ্গে ভালো করে মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক এক করে সবগুলো সবজি। সবজিগুলো দিয়ে নেওয়ার পর মাংস এবং মশলার সাথে কষিয়ে নিব আরও 1 থেকে 2 মিনিটের মতো। এই পর্যায়ে চুলার আঁচটাকে হাইতে রাখতে হবে, এতে করে সবজির কালারটা নষ্ট হবে না। দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া 1/2 চা চামচ, এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন, তবে দিলে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর এখানে কিন্তু আমি বেশিরভাগ সবজি হাফ সিদ্ধ করে নিয়েছি, আর যে সবজিগুলো সিদ্ধ ছাড়া এই 2 মিনিটে কিন্তু প্রায় সিদ্ধ হয়ে যাবে। এখন না ডেকে এভাবে নেড়ে চেড়ে আমি সবজিগুলোকে মাংসর সাথে 2 মিনিটের মতো কষিয়ে নিব। এখানে আর আমি কোনো এক্সট্রা পানি অ্যাড করছি না, সবজি থেকে যে পানিটা বের হয়ে আসবে সেটা দিয়ে সবজি এবং মাংসটাকে কষিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি 1/2 কাপ মাশরুম এবং 1 চা চামচ সাদা গোলমরিচের গুঁড়া। এখানে কিন্তু সাদা গোলমরিচের পরিবর্তে কালো গোলমরিচের গুঁড়াও ব্যবহার করা যাবে। মাংসর সাথে সবজিগুলোকে 2 মিনিটের মতো কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড গরু দুধ। আর দুধটাকে আমি জাল করে কিছুটা ঘন করে নিয়েছি, তবে আপনি চাইলে এখানে গুঁড়া দুধও ব্যবহার করতে পারবেন। সেই ক্ষেত্রে 1 কাপ কুসুম গরম পানিতে 3 থেকে 4 টেবিল চামচ ফুল ক্রিম গুঁড়া দুধ খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন চুলার আঁচ মিডিয়াম লোতে করে ঢাকনা দিয়ে ডেকে অপেক্ষা করব সবজি সিদ্ধ হয়ে ঝোলটা ঘন হয়ে আসা পর্যন্ত।
আর এরই মাঝে 1 থেকে 2 বার অবশ্যই ঢাকনাটা খুলে নেড়ে দিতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায়। সবজিগুলো সিদ্ধ হয়ে ঝোলটা যখন এরকম ঘন হয়ে আসবে এই পর্যায়ে আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিব। এর চাইতে বেশি শুকানো যাবে না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই মজাদার কড়াই সবজি। এবার চলে যাব মিষ্টি আলুর রুটি এবং পরোটা তৈরি করতে। রুটি তৈরি করার জন্য আমাদের লাগবে মিষ্টি আলু। এখানে আমি একটা আলু পরিষ্কার করে ধুয়ে কেটে সিদ্ধ করে ছিলে নিয়েছি। এবার আমি আলুগুলোকে একটু ভেঙে নিচ্ছি। আলুগুলো ভেঙে নেওয়ার পর হাত দিয়ে আবারও খুব ভালো করে মিহি করে মথে নিতে হবে যাতে আলুর মধ্যে কোনো আস্ত ভাব না থাকে। আলুগুলো মিহি করে মথে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 4-5টি শুকনা মরিচ। আর মরিচগুলো আমি এখানে বেজে নিয়েছি। এবার মরিচগুলোকে একটু ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো কিছুটা লবণ এবং 1 চা চামচ চাট মশলা। এখন এই সব কিছুকে আলুর সাথে একত্রে খুব ভালো করে মেখে নিতে হবে। সব কিছু আলুর সাথে ভালো করে মেখে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ আটা। আর আটাটাকে আমি এখানে একসাথে দিচ্ছি না, অল্প করে দুবারে দিয়ে নিচ্ছি। তবে আপনি চাইলে এখানে আটার পরিবর্তে ময়দাও ব্যবহার করতে পারবেন। এখন আটাটাকে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আটাটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার অল্প অল্প করে নরমাল তাপমাত্রার দুধ দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে। আর চেষ্টা করবেন দুধটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেওয়ার জন্য, এতে করে ডোটা পারফেক্ট হবে। এই তো আমার ডোটা তৈরি করে নেওয়া হয়ে গিয়েছে। অনেক বেশি শক্তও না আবার একেবারে নরমও না। সাধারণ রুটি বানানোর ডো যেমন হয় সেইভাবে এটাকে তৈরি করে নিতে হবে। এখন আমি এটাকে ডেকে রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। তবে আপনাদের হাতে যদি সময় থাকে আধা ঘন্টা রেখে দিতে পারবেন। 20 মিনিট পর ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে লম্বা রোল করে লেচি কেটে নিব। এখানে আমি একই সাইজের 5টা লেচি কেটে নিয়েছি। তবে আপনারা আপনাদের পছন্দ মতো রুটির সাইজগুলোকে কিন্তু ছোট বড় করতে পারবেন, সেই ক্ষেত্রে কোনো সমস্যা নেই। এখন আমি এক এক করে লেচি নিয়ে রুটিগুলো বানিয়ে নিব। প্রথমে আমি একটা লেচি নিয়ে এর উপরে আটা ছিটিয়ে হাত দিয়ে এভাবে চেপে একটু ছড়িয়ে বেলুন দিয়ে বেলে নিচ্ছি। এই একই লেচি দিয়ে রুটি এবং পরোটা বানিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব। আর এই রুটিটা একটু মোটা করে বানাতে হবে, অনেক বেশি মোটাও না আবার একেবারে পাতলাও না, নর্মাল রুটির চেয়ে একটু মোটা হবে। তো আমার রুটিটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ভেজে নিব। রুটি ভেজে নেওয়ার জন্য চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে এর মধ্যে আমি রুটিটা দিয়ে দিলাম। একটা সাইড হালকা একটু ভেজে নেওয়ার পর আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। চুলার আঁচ লোতে রেখে একটু সময় নিয়ে কয়েকবার উল্টিয়ে এভাবে চেপে চেপে রুটিটাকে ভেজে নিতে হবে। এতে করে রুটির ভিতর এবং দুই পাশে সমানভাবে ভাজা হবে। তো রুটিটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি এটাকে তুলে নিচ্ছি। এখন আমি পরোটা ভেজে নিব। আর পরোটা ভাজার সময় প্রথমে তেল না দিয়ে রুটির মতো একটু ভালো করে ভেজে নিতে হবে, তারপরে তেলটা ব্যবহার করতে হবে। এতে করে অল্প তেলেই পরোটাটা ভাজা হয়ে যায় এবং অনেক বেশি মচমচেও হয়। এইভাবে রুটির মতন ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি 1 থেকে 1.5 চা চামচের মতো তেল দিয়ে দিলাম। খুব অল্প তেলেই কিন্তু পরোটাটা ভাজা হয়ে যায়। তারপর পরোটাটাকে তেলের মধ্যে এবার ভেজে নিতে হবে। আর এতে করে পরোটাটা খুব সুন্দর ফুলে মচমচে হয়। আর খুব অল্প তেলেই পরোটাটা ভেজেও নেওয়া যায়। এই একইভাবে আমি বাকি পরোটা এবং রুটিগুলোকেও ভেজে নিব। তৈরি হয়ে গেল আমার সহজ রেসিপিতে খুবই মজাদার কড়াই সবজি, সেই সাথে মিষ্টি আলুর রুটি এবং পরোটা। এভাবে তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ ভালো লাগবে, কারণ এটা খেতে ভীষণ মজার। আশা করছি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত পাশেই থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।